আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় থেকেই যে যোগ ধারণ করার জন্য আমাদেরকে নির্দেশ করছেন বা অর্জুনকে সামনে রেখে সমস্ত মনুষ্য জাতিকে, তা হলো সমত্বরূপ যোগ। সমত্বরূপ যোগ, সমত্বরূপ যোগ মানে সমভাবে অবস্থান করা। সমভাবে বলতে আমরা নিশ্চয়ই বুঝে গেছি এতদিন যে মায়ার যে দুই প্রকার দ্বন্দ্ব, এই দুই প্রকার দ্বন্দ্বে আমাদের দুই প্রকার অনুভূতি হয়, দুই রকম অনুভূতি হয়। আর এই দুই রকম অনুভূতি থেকেই আমাদের কি হয়, সুখ দুঃখ লাভ হয়। মায়ার যে বিকার, এই বিকারে বিকৃত হয়ে দুই প্রকার দ্বন্দ্বে আমাদের সুখ দুঃখ, ভালোতে সুখ খারাপে দুঃখ, তাই না? পাওয়াতে সুখ, না পাওয়াতে দুঃখ, মানে সুখ অপমানে দুঃখ, হ্যাঁ, লাভে সুখ ক্ষতিতে দুঃখ। এই যে দুই প্রকার দ্বন্দ্ব, এই দুই প্রকার দ্বন্দ্বে আমরা সুখ দুঃখ ভোগ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে উদাহরণ দ্বারা তিনি বোঝালেন, দেখো এই সুখ বা দুঃখ হচ্ছে মায়ার উপাদান। মায়া অর্থাৎ জলে আমরা নামলে যেমন আমাদের স্বাভাবিকভাবে কাপড় চোপড় ভিজে যাবে, আমাদের শরীরের অঙ্গ বিশেষ কী হবে, সিক্ত হবে, ভিজে যাবে, তাই না, আর্দ্র হয়ে যাবে। ঠিক তেমনি মায়ায় পতিত জীব, এই জড়জগতে পতিত জীব, সে স্বাভাবিকভাবেই মায়ার বিভিন্ন গুণ দ্বারা এবং মায়ার বিভিন্ন বিকার দ্বারা বিকৃত হবে। তাই যদি তুমি পরমার্থ পেতে চাও, তুমি যদি পরমার্থ প্রাপ্তি তোমার যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে তুমি কি করো না, তো সমত্বরূপ যোগ ধারণ করো। অর্থাৎ সুখেও সুখী হয়েও না, দুঃখেও দুঃখী হয়েও না। কোন সুখে? জাগতিক চাওয়া পাওয়া লাভ ক্ষতির এই যে সুখ দুঃখ, এই সুখ দুঃখে তুমি নিজেকে কি করো না, তো সমানভাবে অবস্থান করো। এটাকে বলছে সমত্বরূপ যোগ। তা এই সমত্বরূপ যোগ ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব না। ইন্দ্রিয় তো আমরা জানি, ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু এই সমত্বরূপ ধারণ করা, সমত্বরূপ যোগ ধারণ করা সম্ভব নয়। তাহলে এর জন্য যে প্রধান বিষয় তা হচ্ছে মন। এর জন্য প্রধান বিষয় হচ্ছে মন। আমরা ইন্দ্রিয়ে অক্ষম থাকলেও যদি মনের ইচ্ছা প্রবল হয়, তাহলেও কিন্তু আমরা অনেক সময় অনেক কর্ম করতে পারি। আবার ইন্দ্রিয় সক্ষম কিন্তু মনে ইচ্ছা নাই, তখন কিন্তু আমরা সেটা করতে পারি না। তাই ইন্দ্রিয় কিন্তু এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করছে না। হ্যাঁ, তাহলে মূল বিষয় হচ্ছে মন। হ্যাঁ, তো এই মনকে ভগবান কি বলেছেন না, তো তুমি এই দুষ্কর মন, অতি চঞ্চল মনকে কি করো না, তো স্থির করো। এই মনকে তুমি আমার চরণে নিবিষ্ট করো, আমাকে নিবিষ্ট করো, তাহলে তুমি সমত্বরূপ যোগ ধারণ করতে পারবে। তো অর্জুন শুনে যাচ্ছেন, ষষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোক পর্যন্ত তিনি শুনলেন সব। অর্জুন এখানে বললেন, আপনি সবই বললেন ঠিক আছে, কিন্তু মন তো অতি চঞ্চল। মন অতি চঞ্চল, বায়ুকে নিরুদ্ধ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি মনকে বশীভূত করা তেমনই অসম্ভব, বা তার থেকেও আরো কঠিন। তাই 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। শুধু দুষ্কর বলেননি, কি বলেছেন? সুদুষ্কর। সুদুষ্কর মানে অতি দুষ্কর, মানে যা সম্ভব নয় বললেই চলে, একরকম মনকে নিজের বসে আনা। তাই বলছেন যে মন অত্যন্ত চঞ্চল এবং বিক্ষোভকারী। মন আমাদেরকে বিক্ষুব্ধ করে দেয়। আপনি বলছেন যে মায়ার বিকারে বিকৃত হয়েও না, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমানে তুমি সমভাবে থাকো, কিন্তু মন অত্যন্ত চঞ্চল, মন অত্যন্ত বিক্ষোভকারী। তাই এই মন অত্যন্ত দৃঢ় এবং শক্তিশালী। মন জোর করে কি করে? জীবকে বিভিন্ন কর্মে বিভিন্ন বিষয়ে লিপ্ত করে, তাই না? ইন্দ্রিয়টা বিষয় নয়। দেখুন, আমরা এখানে বসে আছি, আমাদের ইন্দ্রিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা খবর চলে আসুক, আপনার কানে ঢুকে যাক, সেরকম আপনার মনে আন্দোলন শুরু হবে। হ্যাঁ, আপনি আর এখানে বসে থাকতে পারবেন না। হ্যাঁ,
কিন্তু আপনার কাছে ঘটনাটা ঘটেনি বা আপনার গায়ে কোথাও ব্যথা হচ্ছে না, কিন্তু মন এমনভাবে আপনাকে বিক্ষুব্ধ করবে যে আপনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, মনকে বশীভূত করা অত্যন্ত কঠিন। বায়ুকে যেমন নিরুদ্ধ করা দুষ্কর, ঠিক তেমনি মনকে বশীভূত করা অত্যন্ত দুষ্কর। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, জানাচ্ছেন তাকে, অর্জুনকে। অর্জুনের প্রশ্ন ঠিকঠাক। তখন ভগবান বললেন যে দেখো, অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ভগবান বললেন, হে মহাবাহ, মন নিঃসন্দেহে চঞ্চল, তুমি যা বলছো ভুল না। মন নিঃসন্দেহে চঞ্চল, একে বসে রাখা অতি দুষ্কর। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। এই দুটি শব্দের উপর আমাদের কিন্তু কি করতে হবে? অত্যন্ত গুরুত্ব দিতে হবে। ভগবান, হ্যাঁ, ভগবান বলছেন, একবারে সুন্দর ছোট্ট উত্তর দিলেন, যেটা সম্ভব না কিন্তু সেটা সম্ভব। কি করলে সম্ভব? অভ্যাস করলে আর বৈরাগ্য ধারণ করলে, তাই না? এবার অভ্যাস কিভাবে করব আর বৈরাগ্য কি এবং কিভাবে বৈরাগ্য ধারণ করব তা নিয়ে কিন্তু আলোচনা অনেক হয়েছে। তবুও দুটি কথা না বললে নয়। অভ্যাস আমরা জানি যে কোনো একটা বিষয়ে প্রতিদিন নিয়মিতভাবে কি করা? অভ্যাস করা, তাই না? আমার জব করতে মন চায় না, মন চাইছে লোকের সঙ্গে দুটো গল্প করলে ভালো লাগবে, বা মোবাইলে একটু ফেসবুক দেখলে ভালো লাগবে, হ্যাঁ, বা যারা এখানে সেখানে বসতে পছন্দ করে সেখানে গিয়ে বসলে ভালো লাগবে। কিন্তু জোর করে মনকে কী করতে হবে? অভ্যাস করাতে হবে। যেমন একটা বাচ্চা ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য তাকে জোর করে, সে চায় না বসতে, করতে চায় না, লিখতে চায় না, বলতে চায় না, কিন্তু তাকে প্রতিদিন আমরা প্রথম কি করি? তাকে অভ্যাস করাই। প্রথমে বইটা খুলে তাকে পড়ার চাপ দিই না, ছবি দেখাই, এটা বলি সেটা বলি, বইটা নিয়ে বসাটা অভ্যাস হোক। এইটা নিয়ে বসা অভ্যাস হলে তখন তাকে লেখার দিকে আমরা গুরুত্ব দিই, পড়ার দিকে গুরুত্ব দিই। এইভাবে তাকে অভ্যাস করাতে সেই তখন একজন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাই না? এবং সেই শিক্ষাটাকে কি করতে পারে? আয়ত্ত করতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটা কাজে, হ্যাঁ, আমরা যারা অ্যারোপ্লেন চালাইনি, আমরা কেউ চালাইনি, আমরা কেউ পাইলট নই, তাই না? অ্যারোপ্লেন চালানোটা আমাদের কাছে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর ব্যাপার, দুষ্কর ব্যাপার, তাই না? কিন্তু একজন পাইলট কি করছে না, তো প্রতিদিন এদেশ থেকে সেদেশ, সেদেশ থেকে এদেশ কি করছে? আসা যাওয়া করছে নিয়মিত। সেটা তার প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের কাজ হয়ে গেছে, তাই না? কিন্তু তার কাছেও একদিনে সেটা কিন্তু আয়ত্ত হয়নি, তাকেও কিন্তু দীর্ঘদিন ট্রেনিং নিতে হয়েছে, বহুদিন চেষ্টা করতে হয়েছে, নিয়মিতভাবে তাকে অভ্যাস করতে হয়েছে, তারপরে কিন্তু তার কাছে সেটা সুলভ হয়ে গেছে। একটা সাইকেল দেখুন না, অত দূর যেতে হবে না। একটা সাইকেলে হঠাৎ করে নিয়ে এসে কাউকে দিয়ে চালাতে জানে না, তাকে সাইকেল দিয়ে দিলে সে কিন্তু দু চাকা গড়াতে পারবে না চেপে, তাই না? হ্যাঁ, সে উল্টে পড়ে যাবে। কিন্তু ওই অভ্যাস করতে একদিন আপনি এমন সাইকেল চালানো শিখে যাবেন যে সাইকেল চালিয়ে আপনি সুন্দর নিয়ে চলে যাবেন, কিন্তু আশেপাশের মানুষকে কথা বলতে যাবেন, কোনো একটা বিষয়ে ভাবতে যেতে পারেন। দরকার হলে চোখ বন্ধ করে যদি চালাতে পারে তাও 5 মিনিট চালিয়ে দেবেন সামনে ফাঁকা রাস্তা পেলে। কেন? না, তো আপনার অভ্যাসের ফলে আপনি রপ্ত করে ফেলেছেন। কাউকে যেমন বলছিলাম, একজন টাইপিস্ট আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু ওর জানা আছে কোথায় এ আছে, কোথায় বি আছে, কোথায় সি আছে, জানা আছে, আপনার দিকে তাকাচ্ছে। দেখবেন অনেক জায়গায় এই কোর্ট বা ওই ধরনের, হ্যাঁ, রেজিস্ট্রি অফিস, এসব জায়গায় দেখবেন এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে, আগে টাইপ মেশিন ব্যবহার হতো। দেখবেন আপনার সঙ্গে কথা বলছে, হ্যাঁ, আর ও একবার করে তাকাচ্ছে, সামনে কিছু একটা লেখা আছে, সেইটাকে ও টাইপ করছে, হ্যাঁ, খাট এত স্পিডে করছে, ঝড়ের গতিতে করছে, হ্যাঁ। ওইটা কিন্তু একদিনও পারিনি। তাহলে যেটা দুষ্কর সেইটাকে আয়ত্তে আনা যায়, সেটা কিসের দ্বারা? অভ্যাসের দ্বারা। তাহলে ভগবান খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, তাহলে আমাদেরকে অভ্যাস করতে হবে। তাহলে ভজন সাধন কি? অভ্যাস। সাধন হচ্ছে অভ্যাস, সাধনা করাটা হচ্ছে অভ্যাস। তাহলে এই অভ্যাস কি? আমাদের প্রতিদিন নিয়মিত সকাল থেকে উঠে হরিগুরু স্মরণ, হ্যাঁ, নাম জপ, তাই না, ভগবত অর্চন,
সকলের প্রতি কি মিত্র ভাব, সকলের প্রতি মিত্র ভাব, এগুলো ধারণ করার চেষ্টা করতে হবে। আর এইগুলো ধারণ করতে সুযোগ মানে আপনাকে সাহায্য করবে কে, না তো আপনার ওই নাম এবং জপ, নাম জপ করতে থাকবেন। এইগুলোই আপনার মনের মধ্যে, আপনার ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নানা প্রকার যে 18 প্রকার দোষ, 5 প্রকার অজ্ঞান আছে, এগুলোকে আস্তে 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 সমাপ্ত করবে। ওই নাম আপনার ওইগুলোকে সমাপ্ত করবে। তার ফলে আপনি সেই ভাবটা ধারণ করতে পারবেন অভ্যাসের দ্বারা। এবং তার সঙ্গে বৈরাগ্য, বৈরাগ্য মানে বিরাগ, রাগ মানে আসক্তি, রাগ মানে আসক্তি। আসক্তি কি? আসক্তি মানে টান, আসক্তি মানে টান। টান কিসের প্রতি টান? আমাদের টান সাধারণত কিসের উপরে হয়? আমাদের টানটা কিসের উপরে হয় আমরা সবাই জানি, কিন্তু গুছিয়ে শুনলে বোঝা যায়। হ্যাঁ, জানি আমরা সবাই, কিন্তু গুছিয়ে শুনলে বোঝা যায়। দেখুন, প্রথম সব থেকে বেশি টান প্রত্যেক জীবের তার নিজের এই দেহটার উপর। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রত্যেক জীবের, প্রত্যেক জীব, শুধু মানুষ না, সমস্ত জীবের সব থেকে বেশি টান হচ্ছে এই দেহের ওপর। এইবারে দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত যা আছে সেগুলোর উপর, এই দেহটার উপর টান। এই দেহটা আমি বোধ, এই দেহটা আমার এই বোধ। আর এর সঙ্গে সঙ্গে এই দেহের সঙ্গে সম্বন্ধ যাদের আছে, ব্যক্তি এবং বস্তু, ব্যক্তি এবং বস্তু। ব্যক্তি প্রথম মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, পরিবার, পরিজন, পাড়ার লোক, বন্ধু বান্ধব, আত্মীয় সার্কেল, প্রত্যেকের একটা সার্কেল আছে। প্রত্যেকটা মানুষের একটা করে সার্কেল আছে, তাই না? এর ওপরে কি একটা টান। আর কি না, তো তার ব্যবহার্য বস্তু, তার আয়ত্তে যেগুলো আছে বা সে যেগুলোকে নিয়ে চলে, সেইগুলোর ওপর একটা অদৃশ্য টান কাজ করে। একে বলছে রাগ, একে বলছে রাগ বা আসক্তি। হ্যাঁ, আমার ব্যবহার্য যা যা আছে সব কিছু আমার আয়ত্তে, মানে আমার বলে যেটা আমি বুঝতে পারি, আমার অধীনে যেগুলো আছে সেইগুলোর প্রতি, বস্তুগুলো এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগুলো, এই সকলের প্রতি যে টান বা আসক্তি, একে বলছে রাগ। আর এই আসক্তিহীনতার নাম হচ্ছে বৈরাগ্য। আসক্তিহীনতা মানে এই সমস্ত বিষয়ের প্রতি টান থাকবে না, টান থাকবে না। আচ্ছা, উনি যেটা বলছিলেন, উনি কাউকে বলছিলেন না যদি কিছুই টান না থাকে তাহলে আমি সংসার কী করে করবো, সংসার কী করে করবো, এরকম বলছিলেন। যে যদি আমার সংসারের প্রতি টান না থাকে, হ্যাঁ, সংসার তো আমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বলছিলেন না? হ্যাঁ, তা সংসারের প্রতি টান না থাকলে সংসার নষ্ট হয়ে যাবে, এটা তিনি জানেন না বলে ভুল বলছিলেন। একজন অফিসার, অফিসে তিনি চাকরি করছেন। হ্যাঁ, চাকরি করছেন মানে দেখুন, ওর আসক্তি কিন্তু চাকরিতে নাই। চাকরির যে দায়িত্ব, কর্তব্য, যে 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 কর্মে লিপ্ত আছে সরকারি বা কোম্পানির কাজে, সেই কাজের প্রতি তার কিন্তু আসক্তি থাকে না, বেশিরভাগেরই থাকে না। হ্যাঁ, তাদের কি থাকে না, তো কর্তব্য বোধ থাকে যে এখান থেকে আমার রুজি রুটি চলছে। হ্যাঁ, তাই কর্তব্য অনুসারে আমাকে ঠিকঠাকভাবে কর্ম করে যেতে হবে। তাতে কোম্পানির উত্থান হোক পতন হোক বা সেই ডিপার্টমেন্টের উত্থান হোক পতন হোক, সেই ব্যাপারে কিন্তু তাদের কি থাকে না, আসক্তি থাকে না। মূল আসক্তি কোথায় থাকে? তার নিজের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, পরিবার, পরিজন, নিজের দেহ, এর প্রতি কি থাকে? আসক্তি থাকে। বুঝে যাচ্ছে না? একজন অফিসার চেয়ারে বসে কলম চালাচ্ছে, সে কি বাড়ির নিজের বউ, ছেলে, মা, বাবাকে ভুলে যায়? হ্যাঁ, ভুলে যায় কি? ও কিন্তু ভুলে তো যায় না, বরং ওদের জন্য ওই কাজটা করতে গেছে, ওদের জন্য করছে। হ্যাঁ, আর কাজ করছে কার? সরকারের বা কোম্পানির, তাই না? কাজে কিন্তু আসক্তি না, আসক্তি আছে বাড়িতে। এখানে কি করছে? কর্তব্য করছে। কর্তব্যের ফলে সেখান থেকে যা ও পাবে তা নিয়ে ওদের ভরণ পোষণ করবে। তা আসল আসক্তি কোথায় আছে? ফ্যামিলিতে, নিজের পরিবারে। কর্মে কিন্তু কি নাই,
আসক্তি নাই। ঠিক তেমনি আমরা এইটাকে অফিস মনে করব, নিজের ফ্যামিলিটাকে অফিস মনে করব, দায়িত্ব কর্তব্য ঠিকঠাকভাবে পালন করতে হবে। কিন্তু আসল আসক্তি কোথায় থাকবে? ভক্তি, ভক্ত, ভগবান, গুরু, এই চার বিষয়ে আসক্তি থাকবে। কারণ এই চার বিষয় আমাকে কি করতে পারবে? এই দুঃখময় জগৎ থেকে পার করে দিতে পারবে। বাকিরা কিন্তু কেউ পারবে না, বরং তারা চেষ্টা করবে তাকে যত আবদ্ধ করা যায়। এখন সংসারে আমাদের সেই ভাব রাখতে হবে, তাহলে কাউকে খারাপ, কাউকে অপমানিত করা বা ছোট করা, বা দুঃখ দেওয়া, এটা কিন্তু নয়। এখানেও কিন্তু মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, পরিবার, পরিজন প্রত্যেকের প্রতি সৌহার্দ্য ভাব রেখে প্রত্যেকের প্রতি সুন্দরভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করে যান। হ্যাঁ, তাহলে ভগবান কি বললেন না, তো অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই দুষ্কর মনকে কি করা যায়? বশীভূত করা যায়। অভ্যাস কি আমরা মোটামুটি বুঝে গেলাম, আর বৈরাগ্য কি না, তো ধীরে 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 মনকে সংযত করে এই বিষয় থেকে মনকে উঠিয়ে আনতে হবে। আমরা 5 প্রকার বিষয় ভোগ করি, এর বাইরে কোনো বিষয় কিন্তু নাই, আর আমরা ভোগও করি না। যেমন একটা হচ্ছে রূপ, চেষ্টা করতে হবে যে যেমনই হোক ওইটাই আমার দরকার, ওই রকমই আমার প্রয়োজন, এই অভ্যাসটা ছাড়তে হবে। শুধুমাত্র দেহ নিবৃত্তির জন্য যেটুকু দরকার, যেমন দরকার একটা পেলেই হলো। উদ্দেশ্য আমার কিন্তু এইখানে যেন না থাকে, উদ্দেশ্য হয় অন্য জায়গায়, উদ্দেশ্য হবে ভগবত চরণে। হ্যাঁ, আমি ভগবানকে কতটা সন্তুষ্ট করতে পারলাম সেই দিকে আমার প্রচেষ্টা হবে। আমার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির দিক থেকে আমাকে নিজেকে সংযত হতে হবে। এই রূপের প্রতি আকৃষ্ট হলে হবে না। রূপ বলতে শুধু একটা নয়, জগতিক সমস্ত বিষয়ের রূপ, রস, ওইটাই খেতে হবে, এরকম যেন না হয়। ভগবত অনুকূল বিষয় গ্রহণ করতে হবে, আর প্রতিকূল বিষয় ত্যাগ করতে হবে। এইভাবে আমাদের বৈরাগ্য ধারণ করতে হবে। বৈরাগ্য অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5 প্রকার বিষয় থেকে আমাদের ইন্দ্রিয়কে সংযত করে বৈরাগ্য ধারণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে অভ্যাস করতে হবে, তাহলে ধীরে ধীরে সেই চঞ্চল মন কি হয়ে যাবে না, তো বশীভূত হয়ে যাবে। এরপরে শ্লোকে ভগবান বলছেন, যাদের চিত্ত সংযত হয়নি, যাদের চিত্ত নানা দিকে ধাবিত, এমন অসংযত চিত্ত যারা, তাদের পক্ষে এই যোগ সাধন সম্ভব নয়। তাহলে চিত্তকে আগে সংযত করতে হবে, সেটা বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা সম্ভব হবে। কিন্তু যত্নশীল ব্যক্তি, যত্নশীল মানে যিনি চেষ্টা করছেন চিত্তকে সংযত করা, এমন যত্নশীল বশীভূত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা কি করতে পারে না, তো এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারে। সাধনাটা কি? সাধনাটাই তো অভ্যাস, সাধনাটাই হচ্ছে অভ্যাস। প্রতিদিন নিয়মিত জপ করতে হবে, নাম করতে হবে, ভগবত সেবা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। হ্যাঁ, ভগবানের বিভিন্ন রকম উৎসব লীলাদি অংশগ্রহণ করতে হবে, ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। এইগুলো প্রতি নিয়মিত যদি আমরা কি করি, ইচ্ছা না থাকলেও যদি অভ্যাস করি জোর করে, এইগুলো করতে 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 একদিন আমাদের এই বিষয়ে মন যুক্ত হতে বাধ্য। হ্যাঁ, আর যুক্ত হলে তখন কিন্তু আর প্রবলেম হবে না। তারপরে যিনি যত্নশীল এবং বশীভূত চিত্ত, তিনি সাধনার দ্বারা কি করতে পারেন, এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারেন। সাধনাটা কি? অভ্যাস। হ্যাঁ, সাধনাটা হচ্ছে বৈরাগ্য এবং অভ্যাসকে কি করা, আচরণ করা। এই আমার মত। কে বললেন? ভগবান বললেন। এবারে অর্জুন বলছেন, অযৌতি শ্রদ্ধয়োপেত যোগাচরিত মানস অপ্রাপ্ত যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি যোগে শ্রদ্ধা রাখেন, যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন, যোগে শ্রদ্ধা আছে, তিনি চাইছেন যে চিত্তকে সংযত করব, অভ্যাস করব, হ্যাঁ, বৈরাগ্য ধারণ করব, কিন্তু এখনও চিত্ত সংযত করতে পারেননি। সেই জন্য অন্তিম সময়ে ওই ধরনের ব্যক্তি
অন্তিম সময়ে অর্থাৎ মৃত্যুকালে, হ্যাঁ, তার মন যোগ হতে বিচলিত হয়ে যায়। চিত্তকে যেহেতু এখনো পর্যন্ত সংযত করতে পারেনি, তাই অন্তিম সময়ে ভগবান থেকে তার মন, অনেকে আছে এরকম, অনেকটা জীবনের অনেকটা সময় সে নানা রকম নাম পূজা পাঠ এটা সেটা খাপছাড়াভাবে করেছে, করেনি তো না, পুজোও করেছে, জপও করেছে, নামও করেছে, কিন্তু নিয়মিত ঠিকঠাক করেনি। হ্যাঁ, সাধারণ লোক দেখে মনে করেছে অনেক কিছুই করেছে, কিন্তু ও জানে যে কতটা আমি করেছি। তেমন করেনি, কিন্তু চেষ্টা করেছে। হ্যাঁ, সে ব্যক্তি কিন্তু অন্তকালে ভগবানকে স্মরণ করতে পারবে না, যোগে স্থিত থাকতে পারবে না। অনেকে দেখবেন, অনেকে আছে ওই রকম, শেষ বেলায় দেখবেন তখন মৃত্যুকালে তখন ভগবানের নাম শ্রবণ করার ইচ্ছা বাদ দিয়ে ওইটা খাবো, সেইটা খাবো, অমুককে ডাক দেখবো, হ্যাঁ, এরকম করে। সাধক দেখে মনে হয় সাধক, কিন্তু দেখবেন অন্তকালে তখন তার ঈশ্বর চিন্তা না রেখে, যেহেতু তার চিত্ত সংযত হয়নি, সে কারণে সে ভগবানের কথা না শুনে, ভগবানকে না দেখে, ভগবানের বিষয় না চিন্তা করে কি করে, এত ওই অমুককে ডাক দেখবো, ওই নাতিটাকে একবার দেখি, হ্যাঁ, ওই অমুক খাবারটা ওখান থেকে নিয়ে এসে আমাকে দিয়ে আমি খাই, এরকম অনেকে করে। হ্যাঁ, কেন না, তাদের চিত্ত সংযত তখনও পর্যন্ত হয়নি। তাই অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে, খুব সুন্দর, এগুলো আমাদের প্রশ্ন। বলছেন যারা এরকম, যাদের যোগে শ্রদ্ধা রাখেননি, সংযত চিত্ত নন, হ্যাঁ, এমন ব্যক্তি অন্তিম সময়ে তার মন যোগ থেকে বিচলিত হয়ে যায়, যোগে থাকে না, অর্থাৎ ভগবত বিষয়ে তার মন যুক্ত থাকে না। এইরূপ যোগী যোগসিদ্ধ না হয়ে, অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে তার কিরূপ গতি প্রাপ্ত হয়। যারা একটু একটু চেষ্টা করেছে, কিন্তু চিত্তকে কমপ্লিট সংযত করতে পারেনি, ভগবত চরণে যুক্ত করতে পারেনি, তারা অন্তিমকালে কি হয় না, তো তাদের চিত্ত বিক্ষিপ্ত হওয়ার কারণে তারা ভগবত চরণে যুক্ত না রেখে বিষয়ে আসক্ত হয়ে যায়। তাদের কি গতি হয়, কেন বললেন? কারণ ভগবান বলেছেন গীতাতেই, অন্তকালে চ মামেব শরণোন্মুক্ত করে বরং য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে কেউ আমাকে স্মরণ করলে, হে অর্জুন তুমি জেনে রেখো, সে অবশ্যই আমাকেই প্রাপ্ত হবে। তাহলে এখানে অর্জুন বলছেন, যেহেতু তোমাকে অন্তকালে সে স্মরণ করতে পারছে না, চিত্ত সংযত না হওয়ার কারণে, তাহলে তার কি গতি হবে? সে তো কিছু কিছু চেষ্টা করেছে, কিন্তু কমপ্লিট মনকে সংযত করে তোমার চরণে যুক্ত রাখতে পারেনি অন্তকালে। হ্যাঁ, তখন তার নানা রকম মনে হয়ে গিয়েছে। হ্যাঁ, তা এইরকম যোগীর কি গতি হবে? তা ভগবান পরে বলছেন, কচ্ছিন্ন ভয়ো বিভ্রষ্ট ছিন্না ভ্রমীব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ, তিনি কি ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হতে ভ্রষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হবেন? বলছে তিনি ওই ধরনের ব্যক্তি, তার ভগবত প্রাপ্তি পথ থেকে বিভ্রান্ত হয়ে, হ্যাঁ, ভগবত প্রাপ্তির পথ থেকে বিভ্রান্ত হয়ে, নিরাশ্রয় হয়ে, আশ্রয়হীন, কারণ সে অন্তকালে ভগবানকে আর মনে রাখতে পারল না, এমন সে নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘখণ্ড যেমন ফল প্রসব করতে পারে না, মেঘখণ্ড, মেঘ ছিন্ন ছিন্ন ভিন্ন হয়ে গেলে সে কিন্তু আর বৃষ্টি প্রদান করতে পারে না, অর্থাৎ তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয় না। ঠিক তেমনি ওই যোগী ওই ছিন্ন মেঘখণ্ডের মতো কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তাই সে কি বিনাশপ্রাপ্ত হবে? তা ভগবান বলছেন পরে, এরপরে আর একটা শ্লোক অর্জুনের আছে, বলছে একন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুট মর্হস্য শেষতঃ তদন্য সংশয় স্যাস্য চেত্তানা উপপদ্ধতি। বলছে হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে আপনিই দূর করতে পারেন, আমার এই সংশয় আপনি ছাড়া আর কেউ দূর করতে পারেন না, কারণ আপনি স্বয়ং ভগবান, তাই না? কারণ আপনি ছাড়া অন্য কেউ এই সংশয় দূর করতে পারবে না। আপনি এইটা আমাকে বলুন, যে চেষ্টা করেছে কিন্তু কমপ্লিট করতে পারেনি, তাহলে তার কি গতি হবে? দেখুন, এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাই না? শ্রী ভগবান ওয়াচ, ভগবান বলছেন, বলছে পার্থ নৈবেহ নামূত্র বিনাস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। কি না, তো হে পার্থ, এই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ হয় না, ইহলোকেও বিনাশ হয় না। এ লোকে যে ভগবত ভক্তির চেষ্টা করে,
ভগবত উপাসনার চেষ্টা করে, তার এ লোকেও বিনাশ হয় না, অর্থাৎ এ লোকেও তার খারাপ কিছু প্রাপ্তি হয় না, আবার পরলোকেও তার বিনাশ প্রাপ্তি হয় না। কীরকম? কারণ হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি প্রাপ্তি হয় না। যে কল্যাণ চিন্তা করে তার কখনো অধোগতি হয় না। ভগবান বলছেন দেখো, কল্যাণকারীর কখনো কি হয় না, না তো অধোগতি হয় না। কল্যাণকারী ইহলোক এবং পরলোক দুই লোকেই মঙ্গল হয়। প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুষ্ঠিত্বা শাশ্বতী সভা সুচীনাং শ্রীমতাং দেহে যোগ ভ্রষ্ট হিজায়তে। ওই যে যোগ ভ্রষ্ট ব্যক্তি, যিনি যোগ করতে করতে ভ্রষ্ট হয়েছেন, অর্থাৎ তিনি কমপ্লিট করতে পারেননি। ভ্রষ্ট মানে সেখান থেকে সরে গেছেন তা না, তিনি চেষ্টায় ছিলেন কিন্তু কমপ্লিট যোগ তিনি ধারণ করতে পারেননি, তাই না? এমন পুণ্যাত্মা, তাদেরকে পুণ্যাত্মা বলছে, তাদেরকে দুরাত্মা বলা হয়নি। হ্যাঁ, তারা পুণ্যাত্মা। প্রাপ্য লোক অর্থাৎ এই ধরনের ব্যক্তি যারা যারা যোগভ্রষ্ট, যারা যোগ কমপ্লিট করতে পারেননি, তারা পুণ্যাত্মাগণের যে প্রাপ্য লোক, সেই সমস্ত স্বর্গাদি উচ্চতর লোকে তাদের গতি হয়, তাদের ভগবত প্রাপ্তি হয় না। যেহেতু যোগভ্রষ্ট, তাই তার ভগবত প্রাপ্তি হয় না ঠিকই, কিন্তু তারা উচ্চ লোকে তাদের গতি হয়। যদিও মায়ার আন্ডারে, উচ্চলোক বলতে যেগুলো যাবে সেগুলো মায়ারই আন্ডারে। স্বর্গলোক, পৃথিবী লোকের উপরের দিকে যত লোক আছে, ভুবনলোক, স্বলোক, জনলোক, মহলোক, হ্যাঁ, তপলোক, সত্যলোক যত আছে, এগুলোকে সবগুলোকে একসঙ্গে স্বর্গলোক বলা হয়। আর নিচের দিকে যত লোক আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, সবকে বলা হয় পাতাল লোক, একসঙ্গে পাতাল লোক বলা হয়, তাই না? হ্যাঁ, তাহলে পুণ্যকর্ম করলে, ভালো কাজ করলে, ভগবত ভক্তি আচরণ করলে, সে কমপ্লিট করতে না পারলেও তার কিন্তু ঊর্ধ্বলোকে গতি হয়, স্বর্গাদি উচ্চতর লোকে গতি হয়, এবং সেখানে তারা বহুকাল বাস করে। বহুকাল বাস করে পুনঃ আবার ওখানে কিন্তু পুণ্য ক্ষীণ হলেই ওখান থেকেও পতিত হতে হবে। কারণ কর্মের জন্য যে উৎকৃষ্ট দেহ, সেই দেহটা হচ্ছে এই মানব দেহ, এবং তার মঞ্চটা হচ্ছে এই ভূলোক। এই মঞ্চে মানব দেহে জীব যা করে, তার কর্মফল অনুসারে তার ঊর্ধ্বগতি এবং নিম্নগতি প্রাপ্তি হয় এবং ভগবত প্রাপ্তি হয়। তাই যেহেতু সে ভালো কাজ করেছে, তাই ঊর্ধ্বলোকে গতি হবে, এবং সেই সব জায়গায় বহুকাল থাকার পর তাকে পুনরায় কী করতে হবে না, তো কোনো সদাচারী ধনির গৃহে তার জন্ম হবে। সদাচারী ধনির গৃহে তার জন্ম তিনি গ্রহণ করবেন। অথবা যোগী নামে কুলে ভবতী ধীমতাম একব্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশ্যম। অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করে। যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে, যোগভ্রষ্ট ব্যক্তি সেই সমস্ত লোকে যেতে পারে, আবার যদি লোকে নাও যান, এখানে যদি তার জন্ম হয়, তবুও তার কোথায় জন্ম হয় না, তো জ্ঞানবান যোগীর কুলে জন্ম। যে যোগভ্রষ্ট ব্যক্তি, তার কি হয়, কখনো এ জগতে বা পরলোকে, ইহলোকে বা পরলোকে কোথাও কিন্তু তার ক্ষতি হয় না, ভালোই হয়, তাই না? তাদের মৃত্যুর পর কি হয়, তারা ঊর্ধ্বলোকে তাদের গতি হয়, এবং সেইখানে তারা দীর্ঘকাল থাকার পর আবার তাদের এইখানে জন্ম হয়, কি না তো সদাচারী ধনের গৃহে। অথবা এই জগতেই যদি জন্ম হয়, সেক্ষেত্রেও কোনো জ্ঞানী যোগীর গৃহেই তার জন্ম হয়। এইরূপ জন্ম জগতে অতীব দুর্লভ। এইরূপ জন্ম জগতে অতীব দুর্লভ। কেউ ছোটবেলা থেকেই হরিকথা বলছে, জানবেন, ওই যোগভ্রষ্ট, ও আগে করেছে প্রচুর, কিন্তু কমপ্লিট করতে পারেনি বলে তার ভগবত প্রাপ্তি হয়নি। তাই সেই যোগভ্রষ্ট ব্যক্তি দেখবেন কি এই জগতে তার ওই রকম উচ্চ জ্ঞানবান বা ভক্তের বাড়িতে তার জন্ম হয়েছে, এবং জন্ম থেকেই তাকে না শিখালেও সে অটোমেটিক কী করছে, তার ভগবানের প্রতি আসক্তি, ভগবত কথা সে বলছে। এটা লক্ষ্য করার। এইরকম জন্ম কিন্তু জগতে অত্যন্ত দুর্লভ। এইরকম জন্ম পেলে কি হয়, পরে ভগবান বলছেন
যে এইবার এই জন্মে সে কিন্তু তীব্র ভজন করে কি করবে না তো ভগবানকে সে প্রাপ্ত হবে। পরে বলছেন তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধ পুরুনন্দন। ওই যে সেই দেহে পূর্বজন্মের সুকৃতির ফলে কি করে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন। যেহেতু পূর্বজন্মে তার সঞ্চিত আছে পুণ্য এবং সুকৃতি, সেই সুকৃতির বলে এই জন্মে এবারে ও অত্যন্ত বুদ্ধি লাভ করে। কি বুদ্ধি না তো যার দ্বারা মোক্ষ প্রাপ্তি হয়, যে বুদ্ধির দ্বারা যে জ্ঞান দ্বারা মোক্ষ প্রাপ্তি হয় সেই বুদ্ধি সে লাভ করতে পারে। তো হে গুরুনন্দন অর্জুনকে বলছেন তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। এবারে তিনি আমি বললাম আপনাকে কি করেন না তো আগে যা চেষ্টা করেছিল যার ফলে সে কমপ্লিট করতে পারেনি যোগ, এইবারে কিন্তু তার আরো তীব্র বুদ্ধি লাভ করার কারণে সে কি করে না তো আগের থেকে আরো জোরালো চেষ্টা করে। তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হবসোপি স জিজ্ঞাসুরপি যোগ্যস্য শব্দ ব্রহ্মা বর্ততে। তিনি মানে কে ওই যোগভ্রষ্ট যে উচ্চকুলে জন্ম নিয়েছে, জ্ঞানীর বাড়িতে জন্ম নিয়েছে, সেই যোগভ্রষ্ট আবার নতুন করে জন্ম নিয়ে কি করে না তো পূর্বজন্মের অভ্যাস বসে নিজের অবশেই ভগবানে আকৃষ্ট হয়। ছোটবেলা থেকে পূর্বজন্মের অভ্যাস বসে অটোমেটিক সে কৃষ্ণ মন্দিরে যায়, প্রণাম করে, নাম করে, হরিকথা, ও অটোমেটিক ওর ভেতর থেকে বেরিয়ে আসে অটোমেটিক। আচ্ছা, ভগবানে আকৃষ্ট হয়। তথা সমবুদ্ধিরূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তিও বেদে বর্ণিত সকাম কর্মের ফল প্রতিক্রম করে। অর্থাৎ বেদে বর্ণিত যে সকাম কর্মকাণ্ডের মধ্যে যা বর্ণনা করা আছে, আমরা কামনার বশবর্তী হয়ে যে সমস্ত কর্মে লিপ্ত হই সেই সমস্ত কর্ম থেকে এবং তার ফল থেকে সে দূরে থাকতে পারে স্বাভাবিকভাবেই। একটা বাচ্চা ছেলেরা খেলে বেড়াচ্ছে, নানা রকম ছুটে বেড়াচ্ছে, কিন্তু সেই ছেলেটা ওই দিকে ধ্যান নাই, ও কিন্তু জপ নাম ভগবানের এর মধ্যে ওটা জন্মগতভাবে আগে জন্মের সুকৃতির কারণে স্বাভাবিকভাবেই তার ওই সকাম কর্মের দিকে কি নাই ধ্যান থাকবে।